হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি নিয়ে দেখাবো। আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে লাচ্ছা সিমই বাড়িতে বানানো যায়। তো বন্ধুরা, আমি কিন্তু কখনো আগে লাচ্ছা সিমই বানাইনি, প্রথম বানাচ্ছি। দেখো, তোমাদের দেখাচ্ছি। আর এই লাচ্ছাটা কিন্তু আমার বাড়িতে কেনা নয়, একজনের গিফট দেওয়া। তো দেখো, প্রথম হচ্ছে এই বাক্সটা দেখালাম তোমাদের। এখানে যে একটা লাচ্ছা সিমাই দেখছো, এটা হলদিরামে। আর এদিকে আরও কিছু লাচ্ছা সিমাই আছে, সেটাও তোমাদের এক এক করে দেখাচ্ছি। এটা দেখো প্যাকেটে, এটা মিল্ক লাচ্ছা সিমাই, ঠিক আছে। তো এটা গরম জলেও করা যাবে, দুধেও করা যাবে। তো এটা কালার করা। নর্মালি ওই লাচ্ছা সিমাইগুলো সাদা রঙের, কিন্তু এটা একটু কেশরের কালার আছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বন্ধুরা, এই লাচ্ছা সিমাইগুলো কিন্তু আমাকে একজন দিয়ে গেছে। তোমরা সবাই জানো, আমি প্রেগনেন্সি থাকাকালীন একটা লাইভ করার সময় আমি বলেছিলাম যে আমি এখনও লাচ্ছা সিমাই খাইনি। সেটা শোনার পর তো একজনের গিফটগুলো পাঠিয়েছে। তো দেখো, হলদিরামের লাচ্ছা সিমাইটা, এটাও আর একটা, তিনটে টোটাল সেট দিয়ে গেছে। তো তোমরা সবাই জানো এটা কে দিয়ে গেছে, তাই নামটার উল্লেখ করছি না। তো আমি মানে যেদিন আমার মেয়ে হয় তার দুদিন আগে, মানে 3 দিন প্রায়, তো সেদিন ও দিয়ে গেছিলো। তো তারপর আমি এটা খেয়েছিলাম। তো তার ঠিক একদিন খাওয়ার পর, মানে 2 দিন পরই আমি কিন্তু পড়িতে যাই এবং মেয়ে হয়। তো আমার যেহেতু কখনো খাওয়া হয়নি, তো সেটা শুনে সে দিয়ে গেছিলো। তার সাথে আরও কিছু জিনিসও দিয়ে গেছিলো, ফলটার অনেক কিছু, সেগুলো আর তোমাদের শেয়ার করলাম না। তো আমি আজকে এই ঝুড়ির যে লাচ্ছা সিমাইটা দেখছো, তো হলদিরামের, আমি সেটা আজকে বানিয়ে তোমাদের সাথে দেখাবো। আর বাকিগুলো আমি আর বানাচ্ছি না আজকে। তো চলো লাচ্ছা সিমাইটা বানানো যাক। তো তার আগে তো অনেক কথা তোমাদের বললাম যে এটা স্পেশালি একজনের দেওয়া। যেহেতু আমি প্রেগনেন্সি থাকাকালীন বলেছিলাম খাইনি, তাই সে অনেক দূর থেকে এটা দিয়ে গেছে। নামটা আমি উল্লেখ করলাম না, কারণ তোমরা সকলেই জানো সেটা কী। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। তো দেখো, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকটা পরিমাণে লাচ্ছা সিমাই আছে। তো আমি দেখো এখানে নিয়ে নিয়েছি দুধটা আমি গরম করতে দিচ্ছি। তো এখানে আমি প্রায় 500 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি। এটা নর্মালি আমি গরুর দুধ ব্যবহার করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি এখানে গরুর দুধ দিয়েই করছি। তোমরা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারো। তো দুধটা আমি ভালো করে প্রথমে গরম করে নেবো, বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে দেখো দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে গরম করার পর অনেকটাই কমে এসছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই যে লাচ্ছা সিমাইটা বানাচ্ছি, এটা কিন্তু দুধটাকে অনেকটা ঘন করে জ্বালিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটার টেস্ট খুবই ভালো হবে। তো যত এটাকে দুধটাকে আস্তে আস্তে গাঢ় করে ক্ষীর করে নেওয়া হবে, ততই এটা খেতে সুন্দর হবে বা খেতে ভালো হবে। তো আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নিচ্ছি। তো ফুটিয়ে নেওয়ার পর দেখো অনেকটাই যেহেতু দুধটা কমে এসছে, তারপর আমি বাকি উপকরণ দিচ্ছি। এখানে আমি একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি, গুঁড়ো পাউডার, 10 টাকার, দেখতেই পাচ্ছ। তো সেই গুঁড়ো পাউডারটাও আমুল দুধের আমি এই গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমুল দুধটা যদি তোমরা এর মধ্যে ইউজ করো, তাহলে কিন্তু এই দুধের পরিমাণটা আরও একটা ঘন ভাব চলে আসবে এবং দুধটা কিন্তু আমুল দুধের সঙ্গে মিশে একটা অন্যরকম ফ্লেভার তৈরি হবে এবং বেশ ক্ষীর ভাব চলে আসবে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা ক্ষীর ভাব, এবং দুধটা ওপর থেকে হালকা লালচে ভাব চলে আসে এবং সর পড়ে যাচ্ছে। আর আমুল দুধের যেহেতু একটা মিষ্ট ভাব আছে, এবং সেটার জন্য কিন্তু এই রেসিপিটি খেতেও খুব ভালো লাগবে। তো দেখো আমুল দুধটা বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আরেকটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর এখানে আমি বাকি উপকরণ দিয়ে দেবো। প্রথমে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, খুব বেশি মিষ্টিও করিনি, খুব বেশি মিষ্টি কমটাও করিনি, মানে মোটামুটি মিষ্টি দিয়েছি। তো তোমরা তোমাদের মিষ্টির পরিমাণ অনুসারে এটা ব্যবহার করবে, সেই বুঝে চিনিটা দেবে। তো চিনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। তারপর দেখো ওপর থেকে সর হয়ে এসছে এবং চিনিটা ফুটে গেছে। এবার আমি কিছু পরিমাণ কেশর, এটা দেখো দেখতেই পাচ্ছ, ওপর দিয়ে আমি কিছুটা কেশর দিয়ে দিলাম, কয়েকটা। তো কেশরটা দিয়ে দেওয়ার পর এটাকে আরেকটু নাড়াচাড়া করে নেবো। কেশরের কালারটা কিন্তু দুধ ফোটা অবস্থায় হয়নি, যখন
মানে রেসিপিটি আমার হয়ে গেল, তারপর কিন্তু কালারটা এসেছিলো, যেহেতু কেশরটা আমার অনেক দিন রাখা বাড়িতে। তো এখানে নর্মালি এটা 1 গ্রাম কেশর, আমরা এরকম বাড়িতে এটা আমি অনেক সময় ব্যবহার করে থাকি, তো সেখান থেকে কয়েকটা কেশর আমি দিলাম। তো কেশরটা দেওয়ার পর কিন্তু দুধটা একটা হালকা কালার আসবে, তোমরা অতটা বুঝতে পারছো কিনা কালারটা জানি না, যাই হোক। তো দেখো এবার ক্ষীর ক্ষীর ভাব আসছে, দেখতে পাচ্ছ ওপর দিয়ে কীরকম সর পড়ছে, একটা লালচে ভাব আসছে। তো এটা বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিলাম। তো দুধটা দেখো আমার অনেকটাই ফুটতে ফুটতে কতটা কমে এসছে, তোমরা তো বুঝতেই পারছো। তো এবার আমি কি দিয়ে দিলাম, কাজু কিশমিশ দিয়ে দিলাম ভেতরে দুধের মধ্যে, কারণ কাজু কিশমিশটা দুধের সাথে একটু মানে ফুটে যাবে এবং কিশমিশগুলো বেশ ফুলে ফুলে উঠবে, সেই জন্য তোমরা চাইলে শেষের দিকেও ওপরে সাজিয়েও কিশমিশ কাজু দিতে পারো। এবার আমি দেখো এই যে লাচ্চাটা দেখছো হলদিরামের ঝুড়ির মধ্যে, এই লাচ্চাটা আমি এখানে দিয়ে দেবো একটা একটা করে। তার আগে বন্ধুরা আমি কিন্তু গ্যাসটা নিভিয়ে নিয়েছি, আমি গ্যাসটা পুরো অফ করে নিয়েছি দুধটা গরম হওয়ার পর। তারপর আমি গ্যাস ফ্লেমটা অফ করার পর এই লাচ্চাগুলো আমি দিয়ে দিলাম। তো আমি এখানে পুরো লাচ্চাটা ব্যবহার করিনি, কারণ ঝুড়িতে অনেকটাই লাচ্চা আছে, অতটা তো খেয়ে শেষ করতে পারবো না, যেহেতু আমরা বাড়িতে মাত্র 4 জন। তো সেই জন্য আমি এখানে 3টে লাচ্চা ব্যবহার করেছি, আর আমি একটু হাতার সাহায্যে হালকা হালকা চেপে দিলাম দেখো। আর এই লাচ্চাটা কিন্তু কখনোই দুধে ফোটাবে না বন্ধুরা, দুধটা গরম হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিয়ে তার মানে গ্যাসটা নিভিয়ে হালকা উষ্ণ গরম যখন দুধটা থাকবে তখন দিয়ে দিতে হবে। এবার দেখো দুধটা আমি ওপর দিয়ে দিচ্ছি। তো এখন তো দেখে বুঝতেই পারছো লাচ্ছা সিমাইটা কিন্তু দুধে প্রায় মিশে গেছে এবং দুধটা কিন্তু টেনে নিয়েছে। ওপর দিয়ে আমি কিছু শুকনো খেজুরের টুকরো, কিশমিশ, আমন্ড, বাদামের টুকরো সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে এটা দেখতে বেশ সুন্দর লাগে। তো তোমরা তোমাদের পছন্দ মতো সব কিছু এখানে দিতে পারো, বাদাম, পেস্তা যা যা দিতে চাও। আমি নর্মালি খুব বেশি দিইনি, এই শুকনো খেজুর, বাদাম, কিশমিশ এগুলো দিয়েছি, আর এগুলো হলদিরামের এই প্যাকেটের মধ্যেই ছিল। তো যাই হোক বন্ধুরা, এরপর দিয়ে আমি একটু ভালো করে সাজিয়ে দিলাম। তো আমার আজকের এই লাচ্ছা সিমাই একদম তৈরি। তো রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও বা ব্লগে, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে এটা একটু কেটে দেখাই এবং এটাকে আমি এখন সার্ভ করব এবং সবাই মিলে এটাকে খাবো। তো সেটাও তোমাদের সাথে একটু তুলে দেখাচ্ছি বাটিতে, দেখো। আর লাচ্ছা সিমাইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, যেমনি দেখতে হয়েছিল তেমনি খেতেও খুব সুস্বাদু। যদিও আমি প্রথমবার খেয়েছি, আগে কখনো খাইনি, আগে কখনো বানাইনি, কিন্তু প্রথমবার খেয়ে বেশ ভালো লেগেছিল। তো তোমরা যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে দেখো একবার, কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা তো খেয়েছে তারা অবশ্যই জানো কেমন লাগে। তো সবাইকে অনেক অনেক টাটা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো বন্ধুরা।